জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সব পক্ষের সাথে আলোচনা করে আগামী সপ্তাহে ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানানো হবে। ৭২-এর সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত সবার ঐকমত্যের ভিত্তিতে হবে বলেও জানিয়েছেন তিনি। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে দিতে হবে জুলাই ঘোষণাপত্রের ঘোষণা। ৩১ ডিসেম্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি থেকে এই আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের ৭ দফা প্রস্তাবনা নিয়ে এখন জনসংযোগের মাঠে ছাত্র নেতারা। চলছে বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ আর সমাবেশ। ১১ জানুয়ারি পর্যন্ত তা চলবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানালেন, ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের সাথে আলোচনা শেষে জানানো হবে আসছে সপ্তাহে। শিক্ষার্থীদের দাবি ১৫ জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, সরকার হয়তো কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে, এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে ১৫ জানুয়ারি হয়, ১৫ জানুয়ারি হতে পারে। ৭২-এর সংবিধান বাতিল করা হবে কি না এ প্রশ্নে মাহফুজ আলম বলেন, সবার ঐকমত্যের ভিত্তিতে সংবিধান নিয়ে সিদ্ধান্ত হবে। শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে, ৭২-এর সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন। ৭২ সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে। এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে, সংবিধানকে কি করব, আমরা কি করতে চাচ্ছি, এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটার বিরোধিতা আছে। যেসব বিষয়ে কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচনের তারিখ সংস্কার সাপেক্ষে নির্ধারণ করা হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলো ঠিক করবে কতটা সংস্কার করা হবে, তারপরই ভোটের তারিখ। রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয়, বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছে যাবে। ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।